তামেব মাতা চ পিতা তামেব বন্ধুশ্চ সখা তামেব বিদ্যাদ্রবিণাং তামেব সর্বং মম দেব। প্রিয় ভাই বোন, বন্ধু, গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ শুনছি নির্ভীক বীর বালক শিবাজির কথা। পণ্যাধিপতি চম্পতরাও ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ এবং আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ। 1706 সালে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ময়ূর পাহাড়ের জঙ্গলে তাঁর জ্যেষ্ঠ পুত্র ছত্রসালের জন্ম হয়। পরবর্তীকালে যে শিক্ষার দ্বারা তিনি অর্থাৎ শিবাজি হিন্দু ধর্মের সংরক্ষক ছত্রপতি হয়েছিলেন, সেই শিক্ষা তাঁর বাল্যকালেই শুরু হয়ে গিয়েছিল। সমস্যাই জীবনে নানা গঠনমূলক পরিবর্তন এনে দেয়, আর শিবাজির বাল্যকাল কেটেছে বহু সমস্যার মধ্য দিয়ে। শিবানের গিরি দুর্গে 1630 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। পিতা শাহজি ছিলেন বিজাপুর নবাবের অধীনে এক রাজকর্মচারী। বিজাপুর নবাবের পক্ষে শাহজি যখন আহমদনগরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন মালদার খাঁ দিল্লির বাদশাহকে খুশি করার জন্য বালক শিবাজি এবং তার মা জিজাবাইকে সিংহগড়ে বন্দি করার চেষ্টা করে, যদিও তার এই অপচেষ্টা সার্থক হয়নি। শিবাজির শৈশবের 3 বৎসর তার জন্মস্থান শিবানের দুর্গে কাটে। তারপর শত্রুর ভয়ে জিজাবাইকে শিশুপুত্র কোলে বারবার এক দুর্গ থেকে আরেক দুর্গে ছুটে বেড়াতে হয়েছে। এই রকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু বীর মাতা পুত্রের সৈনিক জীবন গঠনে কোনো ত্রুটি করেননি। মা জিজাবাই শিবাজিকে রামায়ণ, মহাভারত তথা পুরাণের নানা বীরত্বব্যঞ্জক কাহিনী পড়ে শোনাতেন। নারদ, ত্রিমল, হনুমন্ত তথা গোমাজি শিবাজির শিক্ষাগুরু ছিলেন, আর শিবাজির অভিভাবক ছিলেন বীর দাদাজি কোন্ডদেব। এই শিক্ষার ফলে শিবাজি শৈশবকাল থেকেই সাহসী এবং অদম্য হয়ে ওঠেন। শিবাজি বীর মাওলি জাতির বালকদের নিয়ে দল গঠন করে তার নেতৃত্ব দিতেন আর যুদ্ধ খেলা খেলতেন। বাল্যকাল থেকেই গো, ব্রাহ্মণ, দেব মন্দির তথা হিন্দু ধর্মকে বিধর্মীর হাত থেকে রক্ষা করার জন্য তিনি সংকল্প গ্রহণ করেছিলেন। শাহজি চাইতেন তাঁর পুত্র বিজাপুর দরবারে দাক্ষিণ্য লাভ করুক। শিবাজির যখন 8 বছর বয়স, তখন একদিন তার পিতা তাকে বিজাপুর দরবারে নিয়ে যান। পিতা ভেবেছিলেন দরবারে সাজসজ্জা, চাকচিক্য, হাতি, ঘোড়া ইত্যাদি দেখে বালক অবাক হয়ে যাবে আর দরবারের প্রতি তার আকর্ষণ বাড়বে। কিন্তু শিবাজি কোনো দিকে না চেয়ে, কোনো দিকে মন না দিয়ে পিতার সঙ্গে এমনভাবে যাচ্ছিলেন যেন সাধারণ রাজপথে চলেছেন। নবাবের সামনে পৌঁছে শাহজি শিবাজির পিঠে হাত দিয়ে বললেন, পুত্র, বাদশাহকে নমস্কার করো। উত্তরে বালক পিতার দিকে ঘুরে দাঁড়ালো আর বলল, বাদশাহ আমার মনিব নন, আমি এর সামনে মাথা নোয়াতে পারবো না। দরবারে নিঃশব্দতা ছেয়ে গেল। নবাব বালকের দিকে চেয়ে রইলেন, কিন্তু শিবাজি চোখ নামালেন না। শাহজি বিনীতভাবে বললেন, শাহেনশাহ, এ এখনও বালক, একে ক্ষমা করুন। বাদশাহ ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। বালক পিছন ফিরে নির্ভীকভাবে দরবার থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরে শাহজি যখন ছেলেকে তার ধৃষ্টতার জন্য ধমকাচ্ছেন, তখন শিবাজি উত্তর দেন, বাবা, তুমি আমাকে ওখানে নিয়ে গেলে কেন? আমার মাথা মা ভবানী আর তোমাকে ছেড়ে কারো সামনে নত হবে না। শাহজি নির্বাক হয়ে গেলেন। এই ঘটনার 4 বছর পর আর এক ঘটনা ঘটল। সেই সময় শিবাজির বয়স 12 বৎসর। একদিন বালক শিবাজি বিজাপুরের প্রধান রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় এক কসাই একটা গাভীকে দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। গাভীটি প্রাণপণে চিৎকার করছিল আর এদিক ওদিক কাতর চোখে চাইছিল। কসাই তাকে লাঠি দিয়ে বেদম মারছিল। দুধারে হিন্দু দোকানদার যারা ছিল, তারা মাথা নিচু করে বসেছিল। তাদের এতটুকু সাহস নেই যে প্রতিবাদ করে। মুসলমানের রাজত্বে বাস করে প্রতিবাদ করলে কী থেকে কি হয় বলা যায় না। কিন্তু তারা অবাক চোখে তাকিয়ে রইল যখন বালক শিবাজির খাপ থেকে নিষ্কাশিত তলোয়ারটি ঝকমক করে উঠল। তিনি লাফিয়ে কসাইয়ের কাছে গিয়ে গাভীটির গলার দড়িটা কেটে দিলেন। গাভী তো একদিকে পালিয়ে বাঁচল, কিন্তু কসাইটি এই ঘটনায় ক্রোধে উন্মত্ত হয়ে বালকের উপর ঝাঁপিয়ে পড়ল তাকে হত্যা করবে বলে।
কিন্তু অল্পক্ষণের মধ্যেই তার হাতেই সে উপযুক্ত প্রতিফল লাভ করল। দরবারে খবরটা পৌঁছলে নবাব রেগে রক্তচক্ষু হয়ে শাহজিকে বললেন, তোমার ছেলে খুব অত্যাচারী মনে হচ্ছে। শাহজি, তুমি ওকে বিজাপুর থেকে বাইরে কোথাও পাঠিয়ে দাও। শাহজি তার আদেশ মাথা পেতে নিলেন। শিবাজিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো। তারপর এমন একদিন এলো যেদিন বিজাপুরের নবাব স্বাধীন হিন্দু সম্রাট হিসাবে শিবাজিকে নিজের রাজ্যে নিমন্ত্রণ করলেন, আর শিবাজি হাতির পিঠে চড়ে দরবারে পৌঁছলেন। সেদিন নবাব নিজে এগিয়ে এসে তাকে মাথা নিচু করে অভিবাদন জানিয়েছিলেন। আজ এখানে ইতি।